আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সংখ্যা অনেক অনেক বেশি। প্রবাসীদের মধ্যে এমন অনেক প্রবাসী আছে যারা বছরের পর বছর নিজের দেশ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে দিয়ে প্রবাস জীবন কাটাচ্ছে। তারা খুব ভালোই জানে প্রবাস জীবনের মানে কী। আমাদের প্রবাসীদের মধ্যে অনেকেই চায় দেশে গিয়ে ভালো একটা ব্যবসা করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছে থাকবে। যারা এরকম চায় তাদের জন্যই আজকে 5টি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে 5টি ব্যবসা আপনি প্রবাস থেকে দেশে ফেরত গিয়ে করতে পারবেন এবং খুব ভালোভাবে আপনি দেশের মধ্যেই প্রতিষ্ঠিত হতে পারবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। 1 নম্বর ব্যবসা হচ্ছে ল্যান্ড বিজনেস। আপনি যদি ইচ্ছে করেন, আপনি অনেক বছর বিদেশ করেছেন, মোটামুটি ভালো পরিমাণে একটা পুঁজি আপনার কাছে আছে, আপনি জমি ক্রয় বিক্রয়ের বিজনেস শুরু করে দিতে পারেন। এই ব্যবসাটা একেবারেই রিস্ক মুক্ত। এই পর্যন্ত আমি আমার লাইফে শুনি নাই কেউ জমি কিনে লস করেছে, কারণ জমির মূল্য ডে বাই ডে অনেক বেশি বৃদ্ধি পায়। তাই আপনি যদি ল্যান্ডের ব্যবসা করেন, অর্থাৎ জমি কিনা বেচার ব্যবসা করেন, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট। হয়তোবা কিছু দাম বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কিন্তু আপনি যত বেশি অপেক্ষা করবেন, আপনি তত বেশি ওই ব্যবসাটার মধ্যে বেনিফিট অর্জন করতে পারবেন। তাই এই ব্যবসাটা আপনি ভালোভাবে করতে পারবেন। তবে এই ব্যবসাটা করার আগে একটু ভালোভাবে চিন্তা ফিকির করবেন এবং জমির দলিল সংক্রান্ত বিষয়াদি ভালোভাবে খেয়াল রাখবেন। 2 নম্বর যে ব্যবসাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফার্মেসি ব্যবসা। সেটা গতানুগতিক কোনো ফার্মেসি নয়। আপনি যখন বিদেশ থেকে দেশে ফেরত যাবেন, তাহলে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন। আমাদের দেশে সাধারণত আমরা যে মানুষের জন্য যে ওষুধ রয়েছে, যে ফার্মেসি রয়েছে, এগুলো অ্যাভেলেবল, কিন্তু পশু পাখির জন্য যে সমস্ত ফার্মেসিগুলো, এগুলা তেমন বেশি অ্যাভেলেবল না। আপনি মাত্র 3 মাসের একটা ট্রেনিং সম্পন্ন করে এই ফার্মেসি শুরু করে দিতে পারেন। এর মধ্যে তেমন বেশি পুঁজি আপনার প্রয়োজন হবে না। 2 থেকে 3 লাখ টাকা পুঁজি হলে খুব ভালোভাবে একটি ফার্মেসি আপনি স্টার্ট করতে পারবেন। এখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। 3 নম্বর ব্যবসা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ব্যবসা। যেই ম্যানুফ্যাকচারিং ব্যবসা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আপনি যদি সারা পৃথিবীর বিলিয়নারদের দেখেন, তাহলে দেখতে পারবেন তারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে কোনো না কোনোভাবে জড়িত। ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা বিভিন্নভাবে হয়ে থাকে। আপনি সাধারণত ফুড রিলেটেড প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন। আপনি আপনার গ্রামাঞ্চলে বসে, আপনার নিজের গ্রামে বসে ব্যবসাটা করতে পারেন। একটিমাত্র মেশিন আপনি যদি ক্রয় করেন, সেই মেশিনের দ্বারা আপনি বিভিন্ন ধরনের মশলা ম্যানুফ্যাকচারিং করতে পারেন। যেমন হলুদ রয়েছে, মরিচ রয়েছে, ধনিয়া রয়েছে, এগুলো আপনি ম্যানুফ্যাকচারিং করে ভালো প্যাকেটজাত করে খুব ভালোভাবে এগুলো আপনার গ্রাম এবং আশেপাশে যে আপনার স্থানীয় বাজার রয়েছে, এগুলাতে আপনি বিক্রি করতে পারেন। এই ব্যবসাটা করতেও তেমন বেশি পুঁজির প্রয়োজন হয় না এবং লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। 4 নম্বর যে ব্যবসাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই ব্যবসাটা হচ্ছে কৃষিভিত্তিক। এই ব্যবসাটা হচ্ছে সাধারণত এগ্রো ফার্ম আমরা যেটাকে বলি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বিদেশে যারা প্রবাসে থাকে তার বেশিরভাগই গ্রামাঞ্চলের। আপনার গ্রামাঞ্চলে এই ব্যবসাটা করতে খুব বেশি সুবিধা। কিভাবে করবেন? আপনি ছোটো একটি জায়গা নির্বাচন করুন, হয়তো বা 5% জায়গা। এই 5% বা 10% জায়গা যদি আপনার থাকে, এই জায়গার মধ্যে আপনি 5টি গরু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখানে আপনি 50টি দেশি মুরগ রাখতে পারেন। এখানে আপনি একটি কৃষির জন্য প্লট রাখতে পারেন। এখানে আপনি 100টা হাঁস পালতে পারেন। এভাবে আপনি একটা এগ্রো প্রজেক্ট তৈরি করে ফেলতে পারবেন। দেখবেন আপনি যদি মোটামুটি একটু পরিশ্রম করেন, তাহলে প্রতিদিন একটা না একটা খাত থেকে আপনার ইনকাম আসতেছে। হয়তোবা মুরগি ডিম দিতেছে, নয়তোবা হাঁস ডিম দিতেছে, নয়তোবা আপনি হাঁস মুরগি বিক্রি করতে পারতেছেন, বাচ্চা বিক্রি করতে পারতেছেন। আর যদি আপনি 2টা বা 4টা ছাগল রাখেন, তাহলে তো আরও বেটার। এই এগ্রো প্রজেক্টটা আপনি খুব ভালোভাবে শুরু করতে পারেন এবং মোটামুটি ভালো পরিমাণে এফোর্ট দিলে আপনি থেকেই আপনি আপনার গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবেন। 5 নম্বর এবং আজকের সর্বশেষ বিজনেস আইডিয়া হচ্ছে ইট এবং বালুর ব্যবসা। আপনারা দেখতে পারবেন যে আপনার কাছে যদি অল্প পরিমাণে কিছু জায়গা থাকে, আমাদের গ্রামাঞ্চলগুলো সাধারণত বর্ষাকালে তলিয়ে যায়।
তো বর্ষাকালে তলিয়ে যাওয়ার সময় সেখানে কিন্তু যারা এখন বর্তমানে আমাদের দেশ অনেক উন্নত হচ্ছে এবং ঘরবাড়িগুলা প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে, এই জন্য ইট বালুর ব্যবসাটা আপনি খুব ভালোভাবে করতে পারেন। তো আমি যেটা বলতেছিলাম যে বর্ষাকালে যখন গ্রামাঞ্চল তলিয়ে যায় তখন কিন্তু ইট বালুর নৌকা একদম বাড়ির কাছে এসে পড়ে। যারা ওই সময় রাখে তো রাখলে তাদের যে মনে করেন যাতায়াত খরচটা অনেক কম হয়। আবার যখন বর্ষাকাল চলে যায় তখন কিন্তু নৌকা বাড়ির ঘাট পর্যন্ত পৌঁছে না। আপনি যদি বর্ষাকালে একটু ভালো পরিমাণে, একটু বেশি পরিমাণে ইট এবং বালু এক জায়গায় স্টক করে রেখে দেন, তাহলে পরবর্তীতে যে সিজন রয়েছে এই পুরো সিজনে আপনি ইট এবং বালুর ব্যবসা করতে পারবেন। এবং প্রাথমিক অবস্থায় আপনি যে খরচটা বাঁচিয়েছেন বর্ষাকালে রেখে, যদি আপনি সেই সময়ে লাভ না করে সমান সমানে বিক্রি করেন, তাহলে আপনার প্রতিদিন মানে প্রতিটা ইট পিছনে, বালু পিছনে, প্রতি ফিট বালু পিছনে আপনার প্রচুর টাকা ইনকাম হবে। এটা হচ্ছে বিজনেসের টেকনিক। তো আপনি এভাবে এই 5টি বিজনেসের যে কোনো একটি ব্যবসা করতে পারবেন এবং এই ব্যবসা করে আপনি দেশে প্রতিষ্ঠিত হতে পারবেন। আমরা চাই আমাদের দেশের প্রবাসীরা দেশে কিছু করুক এবং পরিবারের জন্য যেন সারা জীবন তাদেরকে প্রবাসে বসে পড়ে থাকতে না হয় এবং পরিবার থেকে যেন তারা বিচ্ছিন্ন না হোক। আল্লাহ তাআলা সবাইকে একত্রিতভাবে বসবাস করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।